বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে বলছে না যে তোমরা যুদ্ধ করতে চাইলে আমরাও প্রস্তুত। আপনারা কি ভুলে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম ক্ষমতায় আসার আগের দিন হয়তোবা বলছিল যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চায় ভারত, তাইলে কিন্তু সেভেন সিস্টার সহ মিয়ানমার অস্থিতিশীল হয়ে যাবে। এই জিনিসটা আজকে আমি আলোচনা করব যে ভারত কিন্তু 16-20 বছরের ভিতরে এতটা ভয়ঙ্কর সিচুয়েশনে পড়ে নাই, এতটা চাপের মুখে পড়ে নাই। একদিক দিয়ে হচ্ছে মোদি সরকার দেশের মধ্যে নেক্সটে তো আর ক্ষমতায় আসতেই পারবে না, এইবার আসছে মানে জোড়াতালি দিয়া। এর জন্য কিন্তু মোদি চাচ্ছে যে বাংলাদেশকে অস্থিতিশীল কইরা ভারতের জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য, কিন্তু আসলে মোদি কিন্তু ব্যর্থ হচ্ছে। ভারত বেশ বিপদে পড়ে গেছে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পর। এই জিনিসটা কিন্তু আপনাদের হয়তো ভাবতেছেন যে সারোয়ার ভাই কি বলতেছে, আমি যা বলতেছি একদম সত্য। বুঝেন না, পাকিস্তান থেকে যখন পেঁয়াজ আসে তারা ভাবে যে অস্ত্র আসতেছে, তারা কতটুক ভয়ের মধ্যে আছে আর কতটুক চাপের মধ্যে আছে। বিশেষ করে বাংলাদেশের সাথে যে সেভেন সিস্টার, এইটা নিয়ে সেভেন সিস্টারে যদি একটা যুদ্ধ লেগে যায়, ইন্টারনাল যুদ্ধ, বাংলাদেশ যেহেতু বর্ডার দেশ সেভেন সিস্টারের সাথে কানেক্টেড, ওদের যে ট্রান্সপোর্টেশনের জন্য বাংলাদেশকে ইউজ করতে হয়। এখন ওই জায়গাতে যদি ট্রান্সপোর্টেশনের জন্য যদি বাংলাদেশকে ইউজ না করতে হয়, বাংলাদেশের সরকারের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, তাইলে কিন্তু সেভেন সিস্টারে যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সেভেন সিস্টারে যখন দ্রব্যমূল্য পাবে না কাঙ্ক্ষিত, তখন কিন্তু সেভেন সিস্টারের মানুষরা এমনিই স্বাধীন হয়ে যাবে। এই যে সিচুয়েশনটার জন্য তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায়। এর জন্য কিন্তু 16, 17, 20 বছরের ভিতরে ভারত এইরকম প্যানিক সিচুয়েশনে পড়ে নাই। কারণ ওরা পাকিস্তান থেকে যখন পেঁয়াজ আসে, তারা ভাবতেছে যে আমরা মনে হয় অস্ত্র এনে সেভেন সিস্টারকে দিয়ে দিচ্ছি। আর পাকিস্তান আর সেভেন সিস্টারে যদি একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়, বা ওরা যদি স্বাধীন হয়ে যায় বা যুদ্ধ লেগে যায়, তখন কিন্তু কাশ্মীর কিন্তু পাকিস্তান একেবারে কাশ্মীরকে সরাসরি সাহায্য করে স্বাধীন করে ফেলবে। আর ওই দিক দিয়ে হচ্ছে চীন তো 60 কিলোমিটার অলরেডি দখলই করে ফেলছে। বুঝছেন, এই যে আমি কিন্তু চীনেই আছি, এই যে দেখেন চীনের পুলিশ কিন্তু পিছনে হাঁটতেছে। আপনি একটা জিনিস দেখেন, ভারত কিন্তু তার পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর সম্পর্ক নেই। এমন কোনো একটা দেশ নাই যাদেরকে পার্শ্ববর্তী বা বর্ডার দেশ সবাই ঘৃণা করে। যেমন সম্পর্ক খারাপ থাকতে পারে, রাশিয়ার সাথে ইউক্রেনের সম্পর্ক খারাপ থাকতে পারে, কিন্তু অন্য দেশগুলো তো রাশিয়াকে পছন্দ করে যাদের সাথে বর্ডার। ইউএসের সাথে মেক্সিকোর ঝামেলা থাকতে পারে, কিন্তু আশপাশের অন্য দেশগুলো তো তাদেরকে ভালোবাসে। কিন্তু ভারতরে দেখেন, ভারতের পার্শ্ববর্তী দেশ আছে, দেখেন প্রথমে বলি চায়না, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, শেষ পর্যন্ত বাংলাদেশ। এই সবগুলো দেশের একটা দেশও কিন্তু ভারতকে পছন্দ করে না। এই যে একটা সিচুয়েশন আছে, ভারত যে কোনো সময় মানে ছোটো হয়ে যাইতে পারে। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যে মানে বর্ডার যে রাজ্যগুলো আছে, ওরা স্বাধীন হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু ভারত খুবই চাপের মধ্যে আছে। এই চাপের জন্যই তো তারা এখন আর ঘুম নাই। আর বিজেপি সরকার, যে মোদি সরকার, এই সরকার এখন কী যে করবে কিছু বুঝতেছে না, বুঝছেন। এর জন্যই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে। আপনারা ভয় পাবেন না, বাংলাদেশের সাথে যদি তারা যুদ্ধ করতে চায়, আমরা তো নিজেরাই প্রস্তুত, আমরা জীবন দিতে জানি। আমরা আমাদের মাটির জন্য, আমাদের দেশের জন্য আমরা জীবন দিব। কিন্তু বাংলাদেশকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে চায়না, পাকিস্তান। তারা কি আমাদের সাথে শুধু ফ্রেন্ডশিপের জন্য যুদ্ধ করবে? তারা তো নিজেদের স্বার্থে যুদ্ধ করবে। তারা তো ওই দেশগুলোর সাথেও তো খারাপ সম্পর্ক। ওই দেশগুলো যেমন পাকিস্তান রেডি কাশ্মীরকে স্বাধীন করার জন্য, এটা তো পাকিস্তানের স্বার্থ আছে। আর চায়না রেডি যে ওই সিক্কিমের এদিকে কিছু জায়গা আছে, রাজ্য আছে, এগুলোকে স্বাধীন করার জন্য। তাইলে হচ্ছে এই রাজ্যগুলো যদি চায়নার সাথে অ্যাড হয়ে যায়, তাহলে চায়নার বিজনেস করার জন্য ভালো হবে।